নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। কাল বোনের সাথে গেছিলাম একটু কেনাকাটা করতে। না জামা কাপড় নয়, ওই কিছু কসমেটিক্স জিনিসপত্র আর কি। তো বারুইপুরে রেলগেটের পাশেই একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। বরাবরই ওখানে খুব ভালোই প্যান্ডেল তৈরি হয়, তবে এবারেরটা যেন একটু বেশিই সুন্দর। না এখনও খোলেনি বা এখনও কমপ্লিটও হয়নি, কিন্তু আমরা ব্রিজের ওপর থেকে কিছুটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। আছে একদিন আবার যাব, যখন প্যান্ডেলটা খুলবে সবাই মিলে যাব। আজকের ওয়েদারটা ছিল প্রচণ্ড গুমোট একটা ভাব, প্রচণ্ড রোদ্দুর না, কিন্তু গুমোট একটা ভাব, খুব অস্বস্তিকর লাগছিল। কিন্তু যেতে হবে, ওগুলো তো লাগবে, সবারই লাগবে। মেলায় রকমারি জিনিসপত্র সব বসে গেছে। দোকানদাররা তাদের রকমারি পসরা সাজিয়ে নানান দ্রব্যাদি নিয়ে আসর সাজিয়ে বসে গেছে। খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছিল, কিন্তু কেউ এখনও প্লাস্টিক খোলেনি, কেউ এখনও তার দোকানটাকে এখনও সুন্দর করে সাজানোর বাকি আছে। তাই ওগুলোকে আর আমরা দরদাম করিনি, আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে। এদিকে নানান রঙের পোশাকের সমারোহ। আসলে হবে না, বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা, একটু তো আলাদা হবেই বলুন। যাই হোক, আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন। আমি আজ আপনাদের একটা রেসিপি করে দেখাবো, ইলিশ মাছের টক। আমি জানি অনেকেই জানেন, কিন্তু আমি একটু আমার মতো করে দেখালাম। ইলিশ মাছগুলোকে লবণ হলুদ মেখে নিয়েছি। এখানে একটু তেঁতুলের কাঠ বের করে নিয়েছি, আর লাগবে একটু সর্ষে গোটা, আর কয়েকটা ফোড়নে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন একটু নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। ওইখানেই আমি হলুদ আর নুন মাখানো মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি করে ভাজলে তো টকের মাছটা না শক্ত হয়ে ওঠে, তাই হালকা করে ভাজতে হবে। আমার কাছে ওই যে শুকনো লঙ্কার গুঁড়ো নেই, তাই একটু শুকনো লঙ্কা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মাছগুলোকে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই একটু 5 ফোড়ন গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়েই আর বেশি অপেক্ষা করিনি, পুরোপুরি জলটা দিয়ে দিয়েছি। আর এই 1 চামচ লঙ্কা দিয়েছি। আসলে ঝালটা যে যার স্বাদ মতো খাবেন। আর ওই আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের কাঠটা দিয়ে ওই বাটিটা ধুয়েই আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি। আসলে আমাদের টকের ঝোলটা খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই জল দিয়েছি। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, একটু চিনি, টকটা একটু টক মিষ্টি ঝাল ঝাল হবে তো, খেতে ভালোই লাগবে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেব। আসলে টকটা যেন পুরোপুরি মাছের ভিতরে ঢুকে যায়, ওই অপেক্ষাই করব। তারপর নামিয়ে নিয়েছি গরম গরম ওই ইলিশ মাছের টক। অপূর্ব সুন্দর খেতে হয় জানেন, এটা একটু করে দেখবেন যারা খাননি আর কি। তাহলে আজ আসি, আবার আসবো নতুন একটা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।